আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখাবো কিভাবে একটি ছবিকে আমরা স্কেচ ইফেক্ট বা পেন্সিল ইফেক্টে পরিণত করতে পারি, যে কোনো ছবিকে। এর জন্য প্রথমে আমাদেরকে লেয়ার প্লেনে আসতে হবে। এখান থেকে কন্ট্রোল জে প্রেস করে একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করতে হবে। পরে আমরা চলে আসবো অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। এখান থেকে দেখুন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে হিউজ স্যাচুরেশনে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা স্যাচুরেশন 0 করে দেবো বা -100 করে দেবো। এরপর আমরা এখান থেকে বের হয়ে যাব। এরপরে আমরা এই যে লেয়ার ওয়ানটাকে একটা কপি করে নেব। এর জন্য আমরা আবারও কন্ট্রোল জে প্রেস করব লেয়ার ওয়ান সিলেক্ট অবস্থায়। দেখুন আমাদের এখানে আমরা একটা সিলেক্ট করলাম এবং কন্ট্রোল জে প্রেস করে আরেকটা কপি করে নিলাম। এরপর আমরা কন্ট্রোল আই প্রেস করব। এখন আমরা ব্লেন্ডিং অপশন থেকে দেখুন নর্মাল এখান থেকে আমরা কালার ডচ করে দেবো। আমাদের দেখতে এরকম লাগতেছে। এরপরে আমরা ফিল্টার অপশনে চলে যাবো। এখান থেকে ব্লার, এরপরে গুসিয়ান ব্লার। এটাকে আপনারা নিজেদের মতো করে বাড়িয়ে বা কমিয়ে দেখবেন। একটা ছবির জন্য এক এক রকম, যেটা আপনার ভালো লাগবে, মনে হবে যে এটা আপনার জন্য বেস্ট, সেটা আপনি এখানে রাখবেন। আমার কাছে মনে হচ্ছে আমার ছবিটার জন্য এটুকুই যথেষ্ট। ওকে, তারপরে আমি এটাকে একটু একটু হ্যাঁ ঠিক আছে, এবার আমি এটাকে ওকে করে দেব। করার পরে আমরা এখান থেকে আমরা আবারও অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব। এখান থেকে আমরা লেভেলে যাব। আমরা ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দেখব, হোয়াইটটাকে একটু বাড়িয়ে দেখব। যেটা আমাদের ছবির জন্য সুইটেবল লাগে আমরা সেটাই দিব। ব্ল্যাক বা হোয়াইট আমরা বাড়িয়ে কমিয়ে দেখতে পারি। এমন না যে প্রত্যেকটা ছবির জন্য একই রকম হবে, তা না, আপনি বাড়িয়ে বা কমিয়ে দেখবেন। এরপর আমরা এবার আমরা আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসবো এবং ব্রাইটনেসটাকে আবারও দেখব। ব্রাইটনেস আপনারা একইভাবে কমিয়ে এবং বাড়িয়ে দেখবেন। আমি আবারও বলছি, এক একটা ছবির জন্য এক এক রকম ব্রাইটনেস ভালো লাগে, এটা আপনি বাড়িয়ে বা কমিয়ে দেখবেন। এটা কোনো টিউটোরিয়ালে আপনাকে শিখিয়ে দেওয়ার মানে এতটুকু লাগবে বা এতটুকু, তো শেখানোর কিছু না, আপনি বাড়িয়ে বা কমিয়ে দেখবেন। এরপরে আমরা এই সবগুলো লেয়ারকে একটি লেয়ারে পরিণত করব। এজন্য আমরা কন্ট্রোল শিফট এবং ই প্রেস করব। দেখুন আমাদের প্রত্যেকটি লেয়ার একটি লেয়ারে পরিণত হয়ে গেছে। এরপরে আমরা ফিল্টার মেনুতে যাব এবং শার্পেন ফিল্টার মেনুতে যে দেখুন আমরা এবার ফিল্টার মেনুতে যাব, মানে শার্পেনে যাব আমরা। দেখুন এখান থেকে ক্যামেরার ফিল্টারে যাব, শার্পেনে যাব আমরা। ঠিক আমরা স্মার্ট শার্পেন, এখান থেকে আমরা স্মার্ট শার্পেন ক্লিক করবো এবং এটাকে একটু জুম আউট করে নেব। এখান থেকে আপনি নয়েজটাকে রিডিউস, এগুলোকে আপনি একটু বাড়িয়ে কিনে দেখবেন। এটাকে আমরা ভালো করে দেখার জন্য এটাকে একটু জুম করে নেওয়ার প্রয়োজন, যাতে রিভিউ বক্সে এটাকে আমাদের সাইজগুলো দেখা যায়। এর জন্য আমাদেরকে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে এগুলো বাড়িয়ে বা কমিয়ে দেখবেন। এভাবে এক একটা ছবির জন্য কিন্তু এক রকম ভালো লাগে। আপনি এখান থেকে আপনারা যদি একটু জুমটা কমিয়ে দেন, এখান থেকে দেখতে পাবেন যে কোনটা আপনাদের কীরকম লাগছে। দেখুন এটা এক একটা ছবির জন্য এক এক রকম প্রযোজ্য, প্রত্যেকটা ছবি যে একই রকমভাবে আসবে তা কিন্তু নয়। দেখুন আপনারা আমাদের আমরা ওকে করে দিয়েছি, প্রসেস হচ্ছে। এখন দেখুন আমাদের একটা মোটামুটি পেন্সিলের একটা শেপ চলে এসেছে। এখানে আরও কিছু অপশন অ্যাড করা যায়, কিন্তু না করলেও কিন্তু আর কোনো অসুবিধা নাই। দেখুন আমরা যদি এই অবস্থাও রেখে দিই, কোনো সমস্যা কিন্তু নাই।
এখন আমরা ফাইলে যাব, ফাইল থেকে আমরা দেখুন সেভ অ্যাজে ক্লিক করব। এখন আমরা এটাকে কোথায় সেভ করতে চাই, আমি ডেস্কটপে দিয়ে দিলাম। জেপিজি অবস্থা থেকে আমি পিএনজিতে নিয়ে যাবো। দেখুন এখান থেকে পিএনজিতে নিলাম, এখান থেকে আমি সেভ করে দিলাম। আমার ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন দেখুন আমার ছবিটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।